মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব এমবিটিআই টেস্টের ফোর্থ টাইপ অফ ক্যারেক্টার আমরা বের করব। সেটা কিসের পরে বেসিসে? হাউ উই অর্গানাইজ আওয়ার ওয়ার্ল্ড। হাউ উই অর্গানাইজ আওয়ার ওয়ার্ল্ড, সেইটা কিন্তু দুটো টাইপের ক্যারেক্টার আছে। তার মধ্যে একরকম কিন্তু আমরা, দু রকম না, একরকম। কি কি? একটা আছে জাজার্স, মানে জাজিং কোয়ালিটি আছে, এরা হচ্ছে বিচারক, সব বিষয়ে এরা বিচার করে। আর দুই হচ্ছে পার্সিভার্স। দেখতেই পাচ্ছেন, পার্সিভার্স। পার্সিভার্স মানে কি? এদের উপলব্ধি করার ক্ষমতা আছে। হয় আপনি জাজ করবেন, অথবা আপনি উপলব্ধি করার ক্ষমতা আছে। ব্যাপারটা খুব কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখলে বুঝতে পারবো কোয়ালিটি গুলো, যে কারা জাজার্স, কারা পার্সিভার্স। ঠিক আছে? কারা উপলব্ধি করে, পার্সিভ করা মানে উপলব্ধি করা, উপলব্ধি করার ক্ষমতা বেশি অনেক। আর জাজার্স মানে সব বিষয়ে ক্রিটিক্যালি জাজ করে এবং রুটিন বাউন্ড একটা জীবনযাপন করে। এদেরকে জাজাস বলা হচ্ছে। পরপর পয়েন্ট দেখে নেব। দেখে নিন আপনি কোন গ্রুপে পড়েন। ঠিক আছে? আপনি জাজার্স না পার্সিভার্স? কারণ আগে আমরা একটু বলে রাখি, আহ, আহ, আগে আমরা প্রথমে দেখেছি যে ফোর টাইপস অফ অপোজিট ক্যারেক্টার্স আছে। একটা হচ্ছে এক্সট্রাভার্সন অথবা ইন্ট্রোভার্সন। তারপরে আছে কি সেন্সিং, ইনটুইশন। তারপরে কি আছে? থিঙ্কিং, ফিলিং, জানি আমরা। এবার কিন্তু আমরা এসছি ফাইনাল ফাইনাল পয়েন্টে। ফাইনাল পয়েন্টে এসছি, যেখানে আমরা বিচার করব যে আমরা কোন গ্রুপের সঙ্গে যাই, জাজার্স না পার্সিভার্স। বুঝতেই পাচ্ছেন প্রথমে কি ছিল। প্রথমে আমরা দেখেছি সবার আগে, আমি আরেকবার রিভিশন করাচ্ছি, যে আমরা কি এক্সট্রাভার্সন ভার্সেস ইন্ট্রোভার্সন, মানে কোনটা আমরা এ দুটোর মধ্যে। তারপরে কি ছিল? তারপরে ছিল কি সেন্সিং ভার্সেস ইনটুইশন। ইনটুইশনের এর আই দিয়ে না এন দিয়ে। তারপরে কি ছিল 3 নম্বরে? থিঙ্কার না ফিলার, এগুলোর মধ্যে কোনটা? এবং লাস্টে আসছে কি, আপনি জাজার্স না পার্সিভার্স, এদের মধ্যে কোনটা। সুতরাং এই চারটে টাইপের ফোর্থ টাইপে আমরা কিন্তু এসছি। এবার একটু দেখে নেব যে আমরা কোন গ্রুপের সঙ্গে যাচ্ছি। 1 সেকেন্ড। ওকে, তো জাজার্স কাদেরকে বলা হচ্ছে আমরা একটু পয়েন্ট ওয়াইজ দেখে নেব। জাজার্স তারা, দেখুন 1 নম্বরে কি আছে? দে আর হ্যাপিয়েস্ট আফটার ডিসিশনস হ্যাভ বিন মেড। এরা ডিসিশন নিতে চাই, এবং ডিসিশন নেওয়ার পরে, যখন ডিসিশন নিতে পারে, একটু সমস্যা হয় ডিসিশন নিতে, কিন্তু ডিসিশন নিতে পারলে, ফাইনাল যদি ডিসিশনে আসতে পারে, কোনো একটা পয়েন্টে আসতে পারে, এটা কিন্তু খুশি হয়। ঠিক আছে? কিন্তু আপনি বলবেন তাহলে পার্সিভার্সদের সমস্যা কি? পার্সিভার্সটা কিন্তু এখানে একটু সমস্যা হালকা আছে। পার্সিভার্সটা কি করে দেখুন। পার্সিভার্সটা হচ্ছে, মানে পরিষ্কার লেখা রয়েছে যে আর হ্যাপিয়েস্ট লিভিং দেয়ার অপশনস ওপেন। এরা না ডিসিশন নিতে চায় না, এরা সবকিছু ওপেন রাখতে চায়। ওপেন মানে কি? যে সব রকম অপশনকে ওপেন রাখতে চায়, কোনো একটা পার্টিকুলার ডিসিশনে এরা কিন্তু আসতে চায় না। তাহলে পার্সিভার্সদের এই একটা সমস্যা কিন্তু আছে। সমস্যা বলবো না, এই একটা ধরন, এই একটা ডিফারেন্ট ধরন। আর জাজাসদের অন্যরকম। তারা কিন্তু অনেক কষ্ট করে হলেও যখন ডিসিশন নিয়ে ফেলে, তখন তারা কিন্তু খুশি হয় যে না, আমরা ডিসিশন এসেছি, এটা আমি করব। তো এটা কিন্তু আছে এদের মধ্যে। তারপরে 2 নম্বর দেখুন, যে জাজাসরা, যেটাকে বলছি আমরা, হ্যাভ এ ওয়ার্ক এথিক। এদের ওয়ার্ক এথিক আছে, মানে কাজ করার একটা রুল আছে। তারা কি করে? ওয়ার্ক ফার্স্ট, প্লে লেটার। প্রথমে কিন্তু একটা মাইন্ডসেট তৈরি করেছে, এটা কাজ করবে আগে, পরে আনন্দ করবে। আগে কাজের সময় কাজকে এরা গুরুত্ব দেয় খুব। হ্যাঁ, এরাও এক ধরনের কর্মযোগী। কিন্তু পার্সিভার্সরা হচ্ছে, তাদের কিন্তু প্লে এথিক্স আছে। প্লে এথিক্স মানে কি? এমন নিয়ম কানুন আছে যে আনন্দ করতেই হবে, এনজয় করতেই হবে। এরা এনজয় নাও, ফিনিশ দ্য জব লেটার। আগে আনন্দ করবে, পরে জব শেষ করবে। আগে হচ্ছে আনন্দ, আগে আনন্দ করতে হবে, ঠিক আছে, পরে জব। হ্যাঁ, মানে ওই রেস্ট্রিকশনটা নেই, ওই রুটিন বাউন্ড ব্যাপার ট্যাপার নেই এর মধ্যে। হ্যাঁ। 2 নম্বর হলো, আমরা এবার 3 4 দেখে নেব। 3-এ কি আছে? 3 হচ্ছে কি,
তার আগে একটু লিখে নিই যে এপাশে হচ্ছে যে জাজার্স, এপাশে হচ্ছে পার্সিভার্স। যারা সেখানে সেট গোলস এন্ড ওয়ার্ক টুয়ার্ডস অ্যাচিভিং দেম অন টাইম, তারা কিন্তু অন টাইমে কিন্তু গোল, মানে টাইমের মধ্যে একদম টাইমে এসেই গোলটা সেট করা, মানে ফিনিশ করার চেষ্টা করে সেই কাজটা। এরা কিন্তু খুব এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ, ঠিক আছে? একটা গোল সেট করলে বাই চান্স যদি করে ফেলে, তারা কিন্তু টাইম মেনটেন করে কাজ করার চেষ্টা করে। কিন্তু পার্সিভার্সরা চেঞ্জ গোলস অ্যাজ নিউ ইনফরমেশন বিকামস অ্যাভেলেবল। এরা কিন্তু ক্রমাগত ক্রমাগত গোল চেঞ্জ করতে থাকে, ঠিক আছে? কারণ কি, নতুন নতুন ইনফরমেশন পায় এবং সেই বেসিসে এরা গোল চেঞ্জ করতে থাকে। পার্সিভারা কোনো একটা গোলের সঙ্গে লেগে থাকতে পারে না। তাহলে আপনি মিলিয়ে দেখুন আপনার অবস্থান কোন দিকে। এটা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট, এখান থেকে বুঝতে পারবেন কোন দিকে আপনি। আপনি কি কোনো গোল সেট করে স্ট্রিক্টলি একদম এন্ড পয়েন্টে পর্যন্ত লেগে থাকতে পারেন, শেষ করতে পারেন, সবসময় ফোকাস থাকতে পারেন? যদি পারেন তাহলে আপনি কিন্তু এই জাজার্সদের মধ্যে পড়বেন। আর যদি না পারেন তাহলে কিন্তু পার্সিভার্সদের মধ্যে পড়বেন। 4 নম্বর পয়েন্টে কি আছে? প্রেফার নোয়িং হোয়াট দে আর গেটিং ইনটু। কোথায় যাচ্ছে, কোন পরিস্থিতিতে যাচ্ছে সেই বিষয়ে তারা জ্ঞান, ঠিক আছে, তারা জ্ঞান অর্জন করার চেষ্টা করে, জানতে চেষ্টা করে কোথায় যাচ্ছি, কি করছি। কিন্তু পার্সিভার্সরা কিন্তু লাইক অ্যাডাপ্টিং টু নিউ সিচুয়েশনস। ঠিক আছে, দেখা যাবে নতুন সিচুয়েশনে আসলে ও দেখে নেবো, ও ঠিকঠাক মানিয়ে নেবো, এরম আর কি ব্যাপার। এরা কিন্তু সেখানে মানাতে পারে না জাজার্সরা। এখানে কিন্তু নতুন ওই জন্য ওরা নতুন পরিস্থিতিতে আসলে সেটাকে জানার চেষ্টা করে কোথায় যাচ্ছি, কি যাচ্ছি। কিন্তু এরা আবার ফ্লেক্সিবল আছে, পার্সিভার্স এরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আপনি কোন দলে, কোন দিকে আপনার পাল্লা ভারী, সেটা আপনি আলোচনার সঙ্গে সঙ্গেই কিন্তু নিজেকে দেখে নিন। বারবার ভিডিওগুলো দেখুন, বক্তব্যগুলো শুনুন আমার, এবং নিজে জাজ করুন নিজেকেই। তারপরে 5 নম্বর পয়েন্টে চলে আসবো। পয়েন্ট নাম্বার 5, জাজাজটা কেমন হয়? আর প্রোডাক্ট ওরিয়েন্টেড। এমফ্যাসিস এমফ্যাসিস ইজ অন কমপ্লিটিং দ্য টাস্ক। সবসময় কি হয়, কোনো একটা কাজ করে দেখাবো সেই নিয়ে ভাবে এরা, ঠিক আছে? একদম ওই কাজটাকে ধরলেও শেষ করেই ছাড়বে। আর পাসিভার্সা আছে প্রসেস ওরিয়েন্টেড মানে কিভাবে করব, কোথায় করবো, এইসব আপনি ভাবতে ভাবতে গেল সব শেষ। হ্যাঁ, কাজ কিভাবে শেষ করতে হবে সেই নিয়ে ভেবে ভেবে সময় কাটায়। হ্যাঁ, এই করবো, সেই করবো, তাই করব, কিন্তু জাজাজটা কিন্তু কোনো কাজ প্রোডাক্ট ধরবে, সেটাকে কমপ্লিট করে ছাড়বে, ঠিক আছে? 6 নম্বর, এরা 6 নম্বর জাজাজরা দেখুন, জাজিং করে যারা, তারা ডেরাইভ স্যাটিসফ্যাকশন ফ্রম ফিনিশিং প্রজেক্টস। কাজ শেষ করে একটা স্যাটিসফ্যাকশন এরা পায়। এরা কাজ শুরু করে স্যাটিসফ্যাকশন পায় না, কিন্তু কাজ চালিয়েও স্যাটিসফ্যাকশন পায় না। যতক্ষণ না শেষ করবে ততক্ষণ কিন্তু স্যাটিসফ্যাকশন এদের আসে না। তাদের, এই যে জাজার্সদের 6 দাগে দেখুন এখানে উল্টো। পাসিভার্সা কি করে? ডিরাইভস ডিরাইভ স্যাটিসফ্যাকশন ফ্রম স্টার্টিং প্রজেক্টস। এরা কোনো একটা প্রজেক্টকে স্টার্ট করে, কোনো একটা কাজকে গোল সেট করে সেটাকে স্টার্ট করলেই বিরাট আনন্দ পেয়ে যায়, ঠিক আছে? এরা শেষ করাটা নিয়ে আর ভাবে না, ওই শুরু করে বিশাল আনন্দ, ওখানেই শেষ, ঠিক আছে? এইটা কিন্তু পার্থক্য এদের মধ্যে, বিশাল পার্থক্য। হ্যাঁ, তাহলে 6 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। এবার আমরা 7, 8 দেখবো। সাথে কি আছে? 7 নম্বর পয়েন্টে, হ্যাঁ, 7 নম্বর পয়েন্টে কি আছে? জাজসটা কি করে? সি টাইম অ্যাজ ফাইনাইট রিসোর্সেস অ্যান্ড টেক ডেডলাইন সিরিয়াসলি। জাজসটা না ডেডলাইনকে সিরিয়াসলি নেয়। কোনো টাস্ক যখন করবে না, তখন একটা ডেডলাইন তৈরি করে যে এর মধ্যে আমি শেষ করবো। ধরুন আমি একটা কাজ এর মধ্যে শেষ করবো, এইটুকু সময়ের মধ্যে শুরু করবে এবং ডেডলাইন ধরে সেখানেই শেষ করবে। কিন্তু এরা, মানে পার্সিভার্সরা, এরা কিন্তু এইটাকে দেখে ফ্লেক্সিবল হিসাবে। দেখুন, ইলাস্টিক দেখে। ইলাস্টিক মানে ফ্লেক্সিবল। হ্যাঁ, ঠিক আছে, যদি 10 দিন লাগার কথা, 10 দিন না হয় তাহলে 15 দিনে করবো, 15 দিনে না হয় তাহলে 20 দিনে করবো, এরকম ধরনের আর কি। মানে ডেডলাইন সরাতে পারে, অ্যাডজাস্ট করতে পারে ডেডলাইন। হ্যাঁ, সঠিক ডেডলাইন এদের নেই কিন্তু, তাদের পার্সিভার্সদের। সুতরাং বোঝা গেল। 8 দাগ, 8-এ কি আছে? 8-এ এখানে লিখে রাখি, এপাশে জাজাসরা, এখানে পার্সিভার্সরা। 8-এ কি আছে? জাজাসরা জাজিং করে যারা, তারা হচ্ছে ফর্মাল হয়, একটু অফিসিয়াল আর কি, সিরিয়াস হয় একটু,
কনভেনশনাল মানে প্রথাগত ব্যাপার, রুটিন বাউন্ড, যা চলে আসছে সেইগুলোর পরে বেশি গুরুত্ব দেয়। লাইক টু টেক চার্জ অ্যান্ড বি ইন কন্ট্রোল, নিজের চার্জ নিজে নিতে চাই, নিজের কন্ট্রোলে নিজে থাকতে চাই, কারোর উপরে ভরসা করতে চাই না। আর পার্সিভার্সরা এরা খুব ক্যাজুয়াল হয়, এরা খুব প্লেফুল মানে একটু আনন্দপ্রিয়, মজা। আনকনভেনশনাল মানে প্রথাগত জিনিস ভাল লাগে না, একঘেয়ে জিনিসগুলো ভাল লাগে না। এবং এরা সব চেঞ্জ পছন্দ করে, এরা মানে সব নতুন নতুন জিনিসের চেঞ্জ কে অ্যাকসেপ্ট করে। দে আর গুড অ্যাট অ্যাডপ্টিং, নতুন নতুন জিনিস এলে সেটাকে নিজের সঙ্গে মানিয়ে নিয়ে চেঞ্জ করাতে পছন্দ করে। কিন্তু জাজার্সরা কিন্তু সেই চেঞ্জকে অত তাড়াতাড়ি স্বীকার করতে পারে না। এরা খুব ফর্মাল হয়, সিরিয়াস হয়, খুব কনভেনশনাল প্রথাগত হয়, এবং এরা নিজের জীবনের চার্জ নিজেই নিতে চায়, নিজের মতো পরিশ্রম করে চলতে চায়। ঠিক আছে। আহ যাই হোক, এটা হলো 8 নম্বর পয়েন্ট। আরো আছে কে জাজার্স কে পার্সিভার্স, এটা জানার। 9, 10, এবার আমরা দেখবো পয়েন্ট নাম্বার 9, 10, দেখে নিন, মিলিয়ে নিন। 9 নম্বর, জাজার্স লাইক টু মেক ডিসিশনস, ডিসাইড কুইকলি। ঠিক আছে, এরা ডিসিশন নিয়ে ভাবে এবং নিয়েও ফেলে। ঠিক আছে, একসময় ডিসিশন নিয়েও ফেলে, সমস্যা হয় কিন্তু নিয়ে ফেলে। পার্সিভার্সটা কি করে? প্রোকাস্টিনেট করে। প্রোকাস্টিনেট মানে কি? এই রেখে দেয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভাববো খুনি, কালকে ভাববো খুনি, কালকে ডিসাইড করবো খুনি, বা তারপরে করবো খুনি, ও ঠিক আমি করে দেবো খুনি পরে, হ্যাঁ এরকম। দে পুট অফ ডিসিশনস, তারা ডিসিশনকে স্থগিত রাখে। হ্যাঁ, নেবো খুনি, ঠিক আছে ঠিক আছে, এটা করবো খুনি আমরা, হ্যাঁ। তো এইরকম আর কি। জাজাসটা কিন্তু ফাইনালি ডিসাইড করে কাজ করে, কিন্তু পার্সিভার্সটা কিন্তু করে না। 10 নম্বর, এরা কিন্তু জাজাসরা কি করে দেখুন, আর ডেফিনিটিভ অ্যান্ড অফেন এক্সপ্রেস স্ট্রং ওপিনিয়ন্স। এরা না স্ট্রং ওপিনিয়ন প্রকাশ করতে পছন্দ করে। স্ট্রং মানে কি? না তো না, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, হ্যাঁ তো হ্যাঁ। এরা যদি কখনো কোনো জায়গায় বলে, পলিটিক্যাল ক্ষেত্রেও দেখবেন এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেয় না। বাড়ির জীবনের বা বন্ধু বান্ধব এই বিষয়ে, হ্যাঁ না, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ, পরিষ্কার বলতে পারে। হ্যাঁ, আর কিন্তু পার্সিভার্সটা কিন্তু এরা কি হয়, মেবি টেন্টেটিভ অ্যান্ড মোর উইশি উইশি। এরা হলে ভালো হতো, এই হলে ভালো হতো, এরকম করলে মানে উইশ করে এরা। এরা কোনো কিছু ফার্মনেস এর মধ্যে থাকে না, উইশি হয়ে যায়। উইশি মানে ঠিক আছে, এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, এরকম আর কি। এদের কোনো দৃঢ়তা বা একদম মানে না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ এরকম নেই। তাহলে বুঝতেই পারছেন বেশি সংখ্যক পয়েন্ট যেদিকে যাবে আপনার, সেইটা আপনি জাজার্স না পার্সিভার্স আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে আহ 12 নম্বর পয়েন্ট দেখবো আমরা। 11 নম্বর নেই, 12 নম্বর আছে। 12 নম্বর দেখবো কি, যে জাজার্সরা, যারা যে আর কি, তারা কি করে, তাদের হ্যাভ এ ফিনিশড নিট অ্যাপিয়ারেন্স, ক্লোজ প্রেসড, হেয়ার কম, এটসেট্রা, ড্রেস মোর ফর অ্যাপিয়ারেন্স। একটু ড্রেস জ্ঞান বলে আছে, এরা একটু নিট অ্যান্ড ক্লিন পোশাক পরে সুন্দর করে একদম মানে নিজেকে একটু ভালো দেখাতে এরা একটু ভালো লাগে এদেরকে। পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম, হ্যাঁ ভালো করে ভালো পোশাক। কিন্তু পার্সিভার্সরা যে পি ক্যাটাগরির যারা আছে তারা কিন্তু আনফিনিশড লুক থাকে, তাদের মানে অত খালি লুকের প্রতি তাদের অত কেয়ার নেই। জামা কাপড় অত কুকড়ে আছে, চুলগুলো হয়তো ঠিকঠাক করে আঁচড়ানো হয়নি, এমন হতে পারে। কমফোর্টের জন্য ড্রেস পরে, কমফোর্ট ফিল করার জন্য ড্রেস পরে, ওই সুন্দর লাগবে, হেভি সুন্দর হবে এইসবের জন্য ভাবে না। হ্যাঁ, পার্সিভার্সরা একটুখানি এই ব্যাপারে একটুখানি এলোমেলো টাইপের হয়। হ্যাঁ ঠিক আছে, ড্রেস পরছি, শরীরের সঙ্গে কোনটা ভালো লাগে, গায়ে কোনটা কমফোর্ট ফিল হয় সেটা জন্য পরে। কিন্তু জাজাসটা কিন্তু সুন্দর দেখানোর জন্যও পোশাক পরে, সুন্দর করেই মোটামুটি পরে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এর মধ্যে কোনগুলো আপনার সঙ্গে যাচ্ছে। 12টা পয়েন্ট মানে 11টা পয়েন্ট আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তারপরে জাজার্সদের 13, 14, 13, 14 পয়েন্ট নিয়ে আলোচনা করব। 13 নম্বর পয়েন্ট, নাম্বার 13 দেখুন। জাজার্সটা কি করে? লাইক টু সেট অ্যান্ড রিচ গোলস, আর ড্রিভেন টু ফিনিশ প্রজেক্টস। এরা গোলে পৌঁছাতে পছন্দ করে এবং প্রজেক্টে শেষ করতে এদের ভীষণ ভালো লাগে। কোনো প্রজেক্ট, যে কোনো কাজ শেষ করতে এরা পছন্দ করে এবং শেষ অব্দি যায় এরা। আর পার্সিভার্সটা কিন্তু কি করে? চেঞ্জ করে গোল, মাঝে মাঝে গোল চেঞ্জ করে এবং
প্রেফার টু স্টার্ট প্রজেক্টস, এরা অনেক প্রজেক্টস বা অনেক কাজ শুরু করতে ভালোবাসে। আমি আগেও বলেছি এরা কিন্তু গুড স্টার্টার্স অ্যান্ড ব্যাড ফিনিশার্স। আর জাজাসটা কি বলেন তো? জাজাসটা হচ্ছে গুড স্টার্টার অ্যান্ড গুড ফিনিশার। স্টার্টার ফিনিশার ভালো, আর পার্সিভার্সটা কিন্তু গুড স্টার্টার্স বাট ব্যাড ফিনিশার্স। শুরু করে ভালো জাজাসরা, শেষ করেও ভালো, কিন্তু পার্সিভার্সরা শুরু ভালো করে কিন্তু শেষ করতে পারে না। হ্যাঁ, তো এই সমস্যা কিন্তু আছে। হ্যাঁ, 14-15 দেখবো, 14 নম্বর পয়েন্ট দেখবো। 14 নম্বরে কি আছে? জাজাসটা কি করে? এরা রুল পছন্দ করে, নিয়ম কানুন, সিস্টেম, স্ট্রাকচার। হ্যাঁ, এরা খুব ওয়েল অর্গানাইজড হয়, এরা খুব মোটামুটি সবকিছু সাজিয়ে গুছিয়ে করতে পছন্দ করে। কিন্তু পার্সিভার্সরা, এরা কিন্তু কি করে? রুল, সিস্টেম, স্ট্রাকচার জীবনে এগুলোকে মনে করে যে এইগুলো যেন একটা মানে কনফাইনিং অ্যান্ড লিমিটিং, এইগুলো ওকে যেন লিমিট করে দিচ্ছে। হ্যাঁ, মনে করে যে এইগুলো যেন ওর একটা শ্বাসরোধ করে দিচ্ছে, ভাল লাগে না, নিয়ম কানুনের বেড়াজাল একদম ভালো লাগে না। এবং এরা নাকি এরা এরা কিন্তু আর অফেন ডিসঅর্গানাইজড, এরা একটু এলোমেলো হয়, অত সুসজ্জিত সুন্দর করে অর্গানাইজড করে লাইফকে ভাবে না, এরা একটু এলোমেলো হয়। এরকম ধরনের মানুষ কিন্তু আছে, আবার এরকম ধরনের মানুষও আছে, এরকম ধরনেরও যেমন আছে। শুধু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকটা প্রফেশনের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্যই কিন্তু নির্দিষ্ট প্রফেশন আছে, সেখানে গেলে সে সাকসেসফুল অবশ্যই হবে। কিন্তু আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন দলে, এই দিকে না এই দিকে। যদি একবার আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি কিন্তু নিজেকে শুধরে নিতে পারবেন, এবং যেগুলো দরকার সেগুলো করতেও পারবেন, এবং বেটার ক্যারিয়ারও লিড করতে খুঁজেও পাবেন, এবং জীবনও ভালো লিড করতে পারবেন। তাহলে বোঝা গেছে 15-এ কি আছে। 15-এ জাজাসরা কি করে? মেক লিস্ট অ্যান্ড চেক অফ কমপ্লিটেড আইটেমস। চেক লিস্ট তৈরি করে, কি কি করতে হবে, টু ডু লিস্ট। হ্যাঁ, কোনো একটা কাজের সময় যদি করে, তাহলে সেটা কিন্তু সে লিস্টটা চেক করেও দেখে নেয় যে ঠিকঠাক কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, একদম লিস্ট কিন্তু চেক করেও দেখে নেয় যে হইদার এটা হয়েছে কি হয়নি। কিন্তু এরা কি করে? পার্সিভার্সটা কি করে? পার্সিভার কি করে? লিস্ট মাঝে মাঝে করে, কোনো সময় হয়তো করলো করলো, কিন্তু চেক আর করে না। হ্যাঁ, কারণ কাজটা তো হয় না, কাজটা হয় না, রুটিনটা হয় না, রুটিনের দ্বারা হবে না। তাহলে 15 অবধি হলো। এবার আমরা জানবো, আর দুটো তিনটে বাকি আছে। 16টা দেখে নিই একটুখানি। 16-এ কি আছে? জাজাসরা, যে জাজাসদের বাদিকে আমরা জাজাসদের রেখেছি, আর এদিকে পার্সিভার্সদের রেখেছি। কি হয়? ইউজুয়ালি হ্যাভ নিট অ্যান্ড টাইডি রুম অ্যান্ড ওয়ার্ক প্লেস। যেখানে কাজ করে, যে ঘরে থাকে, সেটা সাজিয়ে গুছিয়ে রাখে জাজাসরা। পার্সিভার্সরা কিন্তু ঘর একটু মেসি থাকে, একটু ক্লাটার থাকে, মানে একদম এক জায়গায় সব জিনিসপত্র গুছিয়ে রাখে না, এদিক ওদিক করা থাকে। হ্যাঁ, মানে হাইলি ক্রিয়েটিভ ধরনের হয় আর কি। তো এবং ওয়ার্ক প্লেস এবং এগুলোকে ঘরে ঢুকলে বুঝতে পারবেন এসব লোকেদের গুছিয়ে থাকে না। ঠিক আছে, এটা ভালো না খারাপ আমি তা বলছি না, আমি বলছি এই একটা ক্যারেক্টারিস্টিক, একটা টাইপ। বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, একে বকলে হবে না, বুঝতে হবে, একে রিয়ালাইজ করতে হবে, আপনাকে একে রিয়ালাইজ করা শিখতে হবে। আর জাজাজটা কেমন না, একটু টিপটাপ গুছিয়ে সুন্দর করে ঘরকে রেখে দেয়। ঠিক আছে, 16 নম্বর পয়েন্ট হয়ে গেল। নিশ্চয়ই আপনি বুঝে গেছেন এই 15টা পয়েন্ট, 15-16টার মধ্যে যে কোন দিকে আপনার পাল্লা ভারী। লাস্ট আমরা দুটো পয়েন্ট দেখবো। 17 নম্বর পয়েন্ট নেই অ্যাকচুয়ালি, 18 নম্বর পয়েন্টে দেখবো। 18 আর 19 এই দুটো পয়েন্ট দেখলে বুঝে যাবে। তো লিখে রাখি এখানে। আহ আচ্ছা, 18 নম্বর পয়েন্ট কি আছে? জাজাসরা সিক জবস দ্যাট গিভ দেম লট অফ কন্ট্রোল। এমন জব খোঁজে যে নিজের পরে যেন কন্ট্রোল থাকে। ঠিক আছে, কন্ট্রোল থাকে। কিন্তু পার্সিভার্সরা একটু জব চায় ফান করার জন্য, মানে একটু বেশ মজা, এন্টারটেনমেন্ট, বা একটু রিল্যাক্সেশন, বা একটু কমফোর্ট, এরকম আর কি। এর মধ্যে কিন্তু কন্ট্রোলের কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, এবং লাস্টের পয়েন্টটা হচ্ছে 19 নম্বর পয়েন্ট হচ্ছে, আশা করি বুঝে গেছেন যে কোন দিকে আপনি আছেন। তবুও আমরা 15, 10, 12, 13টার পরে আশা করি বুঝে বুঝে গেছেন। তবুও দেখছি আমরা লাস্ট পয়েন্ট কি আছে, যে 19 নম্বর পয়েন্টে কি আছে? জাজাসটা কি করে? ওয়েকস আপ ইন দ্য মর্নিং, দে হ্যাভ এ শিডিউল টু ফলো। তারা নির্দিষ্ট রুটিন ফলো করে, ডেস্ক গুছিয়ে রাখে, ফাইল গুছিয়ে রাখে, বইও সাজিয়ে রাখে। হ্যাঁ, এবং সবকিছু জায়গায় না আসলে তার মাথা ঠিক থাকে না। সব পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে থাকলে তাই ঠিকঠাক থাকে। আর ওই উল্টো দিকে পার্সিভার্স যারা আছে, তারা কি করে? তারা ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যায়,
মনোসংযোগ নষ্ট হয়ে যায় এবং এরা এক্সপ্লোর করতে চায় আননোনকে, অচেনাকে জানতে চায় সব বিষয়ে। এবং এরা প্ল্যান করে না কোনো কিছুতে, ডিপেন্ড করে লাস্ট মিনিটের জন্য, লাস্ট মিনিটে এনার্জি কখনো স্পার্ক হবে সেই সময়ের জন্য ওয়েট করে। এবং ডেডলাইন যখন ধরেন 10 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দরকার, তো 10 তারিখ 9 তারিখ রাত্রি জেগে সকালবেলায় ভোরবেলায় উঠে গিয়ে জমা দিয়ে আসে খেটে খুটে। তার আগে কিন্তু 3 দিন আগের থেকে অ্যাকশন নেওয়া শুরু করে এবং তার আগে চুপচাপ বসে ঘুমায়, এরকম আর কি। এবং এরা দেখবেন কথা বললে মাঝে মাঝেই কনভারসেশন একটানা এক বিষয়ে বলতে পারে না, এরা কনভারসেশনের টপিকও চেঞ্জ করে। আমি বলছি এরা খারাপ না এরা ভালো, এরকম না, কিন্তু বিষয়টা হচ্ছে সবাই সমান, প্রত্যেকের এক একটা কোয়ালিটি নিয়ে জন্মেছে। আমাদের চেষ্টা করতে হবে আইডেন্টিফাই করা, সেই অনুযায়ী তাকে তার জবে থাকতে হবে, তবেই স্যাটিসফ্যাকশন আসবে। ধরুন এরকম একটা লোক যে খুব রুটিন পছন্দ করে না, একদম একা একা থাকতে চায়, ইন্ডিপেন্ডেন্ট, এবং আর সে গুছিয়ে গাছিয়ে রাখতে চায় না, তাকে যদি কোনো একটা গুছিয়ে গাছিয়ে জায়গায়, হ্যাঁ মানে যাদের জায়গায় তাকে বসিয়ে দেওয়া হয়, গুছিয়ে গাছিয়ে সুন্দর করে একেবারে 10টা থেকে 5টা রুটিনে, তাহলে কিন্তু সে হাঁপিয়ে উঠবে। কারণ তাকে বুঝতে হবে যে কোন দিকের পার্সোনালিটি তার বেশি ভারী, সেই অনুযায়ী তাকে তার প্রফেশন তাকে বেছে নিতে হবে। এখনো কিন্তু যথেষ্ট সময় আছে প্রত্যেকটা মানুষের জীবনে, যে সে নিজেকে জানার, জেনে সে ডিসাইড করবে যে আমি কোন দিকে যাব, কোনগুলো আমার প্রকট, কোনগুলো প্রচ্ছন্ন, যে যেই কোয়ালিটি গুলো প্রকট আছে সেই অনুযায়ী আমরা পেশা কিন্তু বেছে নেব। তাহলে মোটামুটি বুঝতে পেরেছি এখানে। তবে আমাদের গুরুত্বপূর্ণ পরের ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা এখন জেনে গেছি যে যে কোথায় কোথায় এক্সট্রাভার্সন কে, কোথায় ইন্ট্রোভার্সন কে, কোথায় তোমার আপনার হচ্ছে সেন্সিং কে, ইন্টুইটিভ কে, থিঙ্কিং কার মধ্যে বেশি আছে, ফিলিং কার মধ্যে, জাজিং পারসিভিং কার মধ্যে বেশি আছে। এইবার আমরা এই 4টে পেয়ার অফ যে কন্ট্রাস্ট আছে তার মধ্যে 4টে ক্যাটাগরি আমরা বের করব। এই জন্য পরের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা দেখে আমরা ডিসাইড করব ফাইনালি যে আমাদের কম্বিনেশনটা কি, 4টের কম্বিনেশন, এবং তার থেকেই আসলে আমাদের প্রফেশন গুলো বেরোবে। সেইগুলোর পিডিএফ থাকবে এবং সেইগুলো নিয়ে ভিডিও করাও থাকবে হয়তো, মোটামুটি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে। সুতরাং এই ভিডিওটা এই অবধি, পরের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। এই কোর্সটা, এই কোর্সের প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ। পরের ভিডিওটা দেখলে আপনি এই এমবিটিআই টেস্টের রেজাল্টটা বুঝতে পারবেন যে কোন কম্বিনেশন আপনার আছে এবং আপনার প্রফেশন কি কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।